করি আমাদের সবার প্রিয়, তুমি বেসিক্যালি অফলাইন না অনলাইন, যে হাতে ধরে দেখে কেনা, এটা কি প্রেফার করো? আমি অফলাইন সরি অনলাইন কিছু কিনতে পারি না, বিকজ আই এম নট অ্যান অনলাইন শপার, কারণ আমি এখনও ঠিক অতটা বুঝে উঠতে পারি না অনলাইন শপিংটা। বাট ইটস ভেরি কনভিনিয়েন্ট, আই নো অনেক কিছুরই হয়, কিন্তু শাড়ি বা ড্রেস বা এগুলো আমার মনে হয় যে একটু ফিল না করে, একটু না দেখে, না একটু গায়ে দিয়ে সেটা নেওয়াটা আই ডোন্ট থিঙ্ক সেটা খুব একটা আমার জন্য ভালো। সো আই থিঙ্ক এটাও খুব সুন্দর একটা উদ্যোগ, ইন্দু সূত্রা, একটা নতুন বুটিক, লিপি রয় ওর নাম, এবং লিপি এটা শুরু করেছে, এবং ইটস অ্যামেজিং কালেকশন, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এবং ভ্যারাইটি, মানে সব রকম আছে। তো যে এখানে ঢুকবে তার একটা পছন্দ মতো, একটা কেন 10টা পছন্দ মতো শাড়ি নিয়ে যেতে পারবে। তোমার কিছু পছন্দ হলো? হ্যাঁ, আমার অনেকগুলো পছন্দ হয়েছে। আই থিঙ্ক শাড়ি তো মানে বলে না মেয়েদের, যেরকম বলে ডায়মন্ডস মেয়েদের বেস্ট ফ্রেন্ড, আমার মনে হয় শাড়িও মেয়েদের বেস্ট ফ্রেন্ড। মানে শাড়ির জায়গায় গেলে মেয়েরা একটু স্টাক হয়েই যায়, মানে সেখান থেকে একটু তাকে বের করে নেওয়া একটু মুশকিল। তো আই থিঙ্ক আর এইরকম জায়গায় খুব একটা বেশি বোধহয় শাড়ির এরকম নেই, তো এটা আই থিঙ্ক খুব ভালো হবে, এবং আই উইশ দেম অল দ্য বেস্ট। তোমায় তো বিভিন্ন সময় শাড়ি, বিভিন্ন রকম শাড়ি পরতে দেখা যায়, তুমি ব্যক্তিগতভাবে কি ধরনের শাড়ি পরতে পছন্দ করো? আমি আসলে এলিগেন্ট, গর্জিয়াস অ্যাট দ্য সেম টাইম, অ্যান্ড একটু লাইট শাড়ি পরতে পছন্দ করি, বাট হেভি শাড়িজও আমি পরি। আমার মনে হয় শাড়ির ব্যাপারে আমি একটু বায়াসড, মানে সব ধরনের শাড়ি আমার খুব পছন্দ যদি সেটা আমাকে আকর্ষণ করে। তুমি কতটা চুজি, কতটা সময় লাগে? একটু সময় লাগে, কারণ মানে আর আমাকে সবাই বলে না আমি নাকি খুব ভালো শাড়ি বুঝতে পারি এবং শাড়ি কিনতে পারি, তো ওই জন্য ওইটা মনে হয় আমার একটা ফটে। হাইয়েস্ট কত ঘন্টা লেগেছিল দিদি একটা শাড়ি কিনতে? একটা না, আমি যখন ঢুকি বেশ অনেকগুলো কিনে বেরোই, তার জন্য আমার হাজবেন্ড বলে যে তোমার সাথে আমি কখনো শাড়ি শপিং এ যাব না। বেশ কয়েক ঘন্টাই লেগে যায়। তবে আমি এটাও করতে পারি, আমি একটু তাড়াতাড়ি চুজ করতে পারি, মানে টাক 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 করে দেখে নিয়ে নিতে পারি। আর আপনি কি বলেন, ঋতুদি আজকে এসছে আপনার স্টোরে? মানে এটা তো মানে আমি ভাবতে পারছি না, একদম স্বপ্নের মতন ঋতুদি এসছে, এবং ঋতুদিকে আনার একটা প্রধান উদ্দেশ্য, ঋতুদি এত সুন্দর শাড়ি ক্যারি করে, এত সুন্দর করে শাড়ি পরে, আমার মনে হয় যে আমার শাড়িগুলো যদি ঋতুদি একটু পরে খুব সুন্দর দেখাবে, আর খুব ভালোভাবে অ্যাসোসিয়েট করছেন আমার ব্র্যান্ডের সাথে ঋতুদি, তো ভীষণ ভালো লাগছে। ওকে, আর বছর শেষে আর কি প্ল্যান আছে? বছর শেষ, এখন অনেক কিছুই করলাম এই বছর এবং অনেকভাবেই কাটলো এই বছরটা, অনেক কিছুর প্ল্যান আছে। আপাতত তো একটা শ্যুট করছি, তারপরে যাব একটু বাইরে আমার বাচ্চাদের সঙ্গে এবং নিউ ইয়ার্স এবং আমার হাজব্যান্ডের সঙ্গে, এটা বলাই ছিল যে এই সময়টা আমি থাকবো না, তারপরে এসে আবার জয়েনিং ওয়ার্ক। তোমার নিউ ইয়ার রেজলিউশন কি থাকবে? অনেক কিছু রে, একটা তো বললে হবে না, অনেক রেজলিউশন। এই বছর আরও অনেক ভালো ভালো কাজ করতে হবে, আমার নিজে যেগুলো আমার কোম্পানি যেগুলো করছি সেগুলো ভালো করতে হবে, আমার ডান্স প্রোগ্রামকে ব্রডেন করতে হবে, আরও অনেক অনেক কিছু। তারপর আমার যে সোশ্যাল ওয়ার্কগুলো করি সেগুলো নিয়ে অনেক পরিকল্পনা আছে। তারপর আমার লেখার এবারে এই নেক্সট ইয়ারে কিছু বেরোবে, তো হ্যান্ডসফুল। আশা করা যাচ্ছে এই এত সব কাজের জন্য ঋতুদি নতুন বছরে ইন্দু সূত্র থেকে তার শাড়ির কালেকশন কালেক্ট করবেন নিশ্চয়ই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।